হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব, আপনি যদি ব্যাংক থেকে গাড়ি বা বাড়ি কেনার জন্য লোন নিয়ে থাকেন, তাহলে সেই লোনটা আপনাকে প্রত্যেক মাসে মাসে শোধ করতে হয়, যেটাকে আমরা ইএমআই বলে থাকি। এই ইএমআইটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে পেমেন্ট করছেন কিনা, যদিও সেটা পেমেন্ট করছেন, সেটা ব্যাংক আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিচ্ছে কিনা কিংবা ব্যাংক আপনার কাছ থেকে কম টাকা নিচ্ছে কিনা, এটা আপনাকে বুঝতে হবে। এবং যদি এটা বুঝতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইএমআইটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি ভুল আছে। আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সম্পর্কে যদি আরও বিশদে জানতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলে যান এবং সেখানে অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখুন। যদি এক্সেল সম্পর্কে আরও বিশদে জানতে চান, তাহলে আমি আই বাটনে দিয়ে দিলাম, এটা দেখে আপনারা এক্সেলের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আমরা এক্সেলের আজকে পিএমটি ফাংশন নিয়ে আলোচনা করব, যে ফাংশনটা দেখে আমরা ইএমআই ক্যালকুলেশন করতে পারি। ধরা যাক আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিলাম এবং ব্যাংক আমার কাছ থেকে বলেছে 12% ইন্টারেস্ট নেবে এবং সেই টাকাটা আমাকে 6 বারে শোধ করে দিতে হবে। তাহলে আমি 6 বারে মানে কত টাকা করে দিলে আমার 6 বারে এই 1 লাখ টাকা শোধ হয়ে যাবে? নিশ্চয়ই আমি 1 লাখ টাকা ব্যাংক থেকে নিয়েছিলাম, একসঙ্গে 1 লাখ টাকা ফেরত দিয়ে দেবো না। সেটাকে ব্যাংক বলেছে তোমাকে একসঙ্গে দিতে হবে না, 6 বারে দিতে হবে। সেই 6 বারে কত টাকা দিতে হবে সেটা বের করানোর জন্য আমাদেরকে পিএমটি ফাংশনটা জানতে হবে। তো পিএমটি ফাংশনটা দিয়ে আমরা কিভাবে বের করতে পারি? আমাদের কাছে পিএমটি ফাংশনটা এভাবে লেখা থাকে রেট, এনপিইআর, পিভি, এফভি এবং টাইপ। আমরা রেট মানে ব্যাংকের যে অ্যানুয়াল রেটটা থাকে এটা জানতে পারি, এবং এনপিইআর মানে কতগুলো পেমেন্ট মানে কতগুলো পিরিয়ডে আমি টাকাটা শোধ করব। এখানে আমাদের 6টা পিরিয়ডে আমরা টাকাটা শোধ করব। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে আমি ব্যাংকের কাছ থেকে কত টাকা ধার করেছি, 1 লাখ টাকা। এখানে লিখে রেখেছি আমি লোন বা পিভি মানে 1 লাখ টাকা। এফভি মানে হচ্ছে এই 6 যে টাইমটা রয়েছে, এই টাইমটা শেষ হয়ে গেলে ব্যাংক আমার কাছ থেকে আর কত টাকা পাবে, মানে এফভি হচ্ছে ফিউচার ভ্যালু আমার কাছ থেকে 0 হয়ে যাবে। এবং টাইপ মানে হচ্ছে 0 বা 1 দিতে হবে। যদি আমরা 0 দিয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেক মাসের শেষে টাকাটা পেমেন্ট করব। আর যদি আমরা 1 দিয়ে থাকি, তাহলে প্রত্যেক মাসের আমরা 1 তারিখে হয়তো টাকাটা পেমেন্ট করব। সেক্ষেত্রে টাইপ আমাদের দুরকম হয়ে থাকে, একটা 0 বা 1 হয়ে থাকে। তো আমরা দেখি কিভাবে ক্যালকুলেশন করা যাবে পিএমটি ফাংশনটা। আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা ধার নিয়েছি, ব্যাংক আমার কাছ থেকে 12% ইন্টারেস্ট নেবে এবং 6 বারে আমাকে টাকাটা ফেরত দিতে হবে। আমরা যেভাবে ফাংশন লিখি সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে এখানে আমরা পিএমটি কথাটা লিখব। যেই আমরা পিএমটি কথাটা লিখব এবং সঙ্গে সঙ্গে আমরা ব্র্যাকেট দেব। কিভাবে ফাংশন ইউজ করতে হয় সে বিষয়ে আমাদের ফাংশন সম্পর্কে একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনারা দেখুন। এখানে লেখা হয়ে গেছে রেট। তো আমি রেটে যে 12% রয়েছে 12% সেই ঘরে ক্লিক করলাম। কিন্তু যেহেতু এই রেটটা আমার এখানে 12%, এটা অ্যানুয়ালি রয়েছে আর আমাকে দিতে হচ্ছে প্রত্যেক মাসে মাসে 12% দিতে হবে, সেজন্য আমি এটাকে 12 দিয়ে ভাগ করে নেব। আমি ডিভাইডেড বাই 12 করে দিলাম, এখানে ডিভাইডেড বাই 12 করলাম এবং তারপরে কমা দিতে বলা আছে, কমা দিলাম। এনপিইআর মানে 6 হবে, 6 বারে আমি টাকাটা ফেরত দেব। তারপরে কমা দিতে বলা আছে, কমা দিলাম। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে আমার যত টাকা আমি ধার করেছি 1 লাখ টাকার ঘরে ক্লিক করলাম এবং তারপরে কমা দেওয়া রয়েছে। এফভি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যতে টাকাটা আমার 0 হয়ে যাবে, 0 দিলাম। তারপরে কমা দিয়ে লেখা রয়েছে 0 বা 1, যদি এন্ড হয় তাহলে আমি 0 দিলাম। আমি এন্ডেই ক্লিক করে দিলাম। তো এন্ডে যখন ক্লিক করলাম আমার আরেকটা 0 চলে এলো। এবার ব্র্যাকেটটা শেষ করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ হয়ে গেল। যদি এরকম কখনো এক্সেলে হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এক্সেলের মধ্যে আপনার প্লেস পেল না, তাই দেখাতে পাচ্ছি না। আমি যেই একটু বড় করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ডলার হিসাবে আমার টাকাটা এখানে চলে এসছে। তো কেন ডলার হিসাবে এসছে, এটাকে আমরা কিভাবে নাম্বার করে দিতে পারি সে বিষয়ে আমাদের ডাটা টাইপ একটা ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আমরা এখানে এসে যদি এটাকে নাম্বার করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 17,254 টাকা হয়ে গেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের এই যে প্রেজেন্ট ভ্যালু পিভি যে ভ্যালুটার মধ্যে রয়েছে প্রেজেন্ট ভ্যালু, সেই ভ্যালুটাকে আমাদেরকে মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই যে B3 রয়েছে, এর আগে যদি আমরা মাইনাস দিয়ে এন্টার করে দিই, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা প্লাসে চলে এসছে। তাহলে আমরা দেখতে পেলাম 17,254 টাকা আমাকে প্রত্যেক মাসে দিতে হবে, তাহলেই আমি 1 লাখ টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিলাম ওটা শোধ হয়ে যাবে।
কিন্তু আপনি বলবেন যে সত্যি সত্যি কি 6বারে যদি আমি 17,254 টাকা ফেরত দিই তাহলে কি সেটা আমার জিরো হয়ে যাবে? এই কোশ্চেনটা করার জন্য আমাদেরকে একটা টেবিল বানাতে হবে। কিংবা এমনও হতে পারে যে আমি যে 17,000 টাকা দিচ্ছি সেটা 2 মাস টাকাটা দিলাম, 2 মাস টাকাটা দেওয়ার পরে হয়তো আমি আর টাকাটা দিতে পারছি না, তাহলে কত টাকা আমি ব্যাংকের কাছ থেকে ধার করে রেখেছি এখনো পর্যন্ত। কিংবা আমি হয়তো দুবার টাকাটা দিলাম, দেওয়ার পরে মনে হলো যে আমি টোটাল টাকাটা একবারে একসঙ্গে ফেরত দিয়ে দেবো, তাহলে আমাকে কত টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে ওই 6 মাসের হিসাবে 6বার পেমেন্টের হিসাবে একটা টেবিল বানিয়ে নিতে হবে। আমি এখানে একটা টেবিল বানিয়ে রেখেছি, যেরকম আমি মান্থ মানে কতবার আমি টাকাটা ফেরত দেব, 6বারে ফেরত দেব, তাই মাস হিসাবে আমি এখানে 6 মাস লিখে রেখেছি। মান্থলি পেমেন্ট কত কত করে আমি পেমেন্ট করব, এই টাকাটাই আমি পেমেন্ট করব, তাই 17,254 এটাকে 55 হয়েছে। যদি আমরা এই 84টাকে বাদ দিয়ে দিই, এখান থেকে আমরা বাদ দিতে পারি, যদি আমরা এই দুটো পয়েন্টকে বাদ দিয়ে দিই তাহলে 55 হয়ে যায়। 17,255 টাকা হয়েছে এখানে আমার। এবং এখানে ইন্টারেস্ট একটা রয়েছে। এই ইন্টারেস্টের ঘরটা মানে হচ্ছে যে আমি ব্যাংকের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু 1 মাস পরে আমি 17,000 টাকা দিচ্ছি। তাহলে ব্যাংক আমাকে বলছে যে তুমি তো 1 লাখ টাকা আমার কাছ থেকে 1 মাস রেখেছিলে, তা যেহেতু তুমি 1 লাখ টাকা আমার কাছ থেকে 1 মাস রেখেছিলে, তাই 1 লাখ টাকার একটা সুদ হয়ে গেছে, সেই সুদটা আগে তোমাকে ফেরত দিতে হবে। তার মানে আমি যদি 17,000 টাকা দিই, ব্যাংক বলছে যে 1 মাসে 1 লাখ টাকার 1,000 টাকা সুদ হয়ে গেছে, তাহলে 17,000 টাকা থেকে আগে তুমি আমাকে 1,000 টাকা ফেরত দিয়ে দাও। 1,000 টাকা যখন ফেরত দিয়ে দেবো তাহলে আমার কাছে কত টাকা থাকবে? তাহলে আমার কাছে 16,000 টাকা থাকবে। এবারে ব্যাংক বলেছে যে এই যে 1 লাখ টাকা ছিল সেখান থেকে এই 16,000 টাকা তুমি বাদ দিতে পারো। বাদ দেবার পরে তোমার 83,000 টাকা হবে। এই যে কথাগুলো এখানে ব্যালেন্স, আমরা যদি এখানে ইন্টারেস্ট দেখি তাহলে ইন্টারেস্টে কিভাবে বের করব সেটা আমি এখানে লিখে রেখেছি। প্রিভিয়াস ব্যালেন্স মানে প্রিভিয়াস আমি কত টাকা ব্যাংক থেকে ধার করেছিলাম আগের মাসে, সেইটা থাকতে হবে প্রিভিয়াস ব্যালেন্স। তার সঙ্গে টাইম, টাইম মানে হচ্ছে আমরা জানি পিটিআর মানে প্রিন্সিপাল টাইম এবং রেট হিসাবে থাকে আমাদের কাছে। টাইম হচ্ছে আমি 1 মাস নিয়েছি টাকাটা, এই 1 লাখ টাকা আমি 1 মাস ধার নিয়েছি, তাই টাইমটা আমাকে 1 ধরতে হবে। এবং রেট, রেট হচ্ছে যেটা অ্যানুয়াল রেট থাকে, সেই অ্যানুয়াল রেটটাকে আমি মান্থলি হিসাবে ব্যবহার করব, তাই সেটাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ইন্টারেস্ট আমরা কিভাবে বের করব? ইন্টারেস্ট বের করব এই যে 1 লাখ টাকা রয়েছে, 1 লাখ টাকা তার সঙ্গে 1 মাস গুণিত এই 12% ইন্টারেস্ট রেট, সেখানে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো। এবং এই যে প্রিন্সিপাল রয়েছে, প্রিন্সিপাল মানে হচ্ছে যে 1 লাখ টাকা যেটা নিয়েছিলাম সেই 1 লাখ টাকা আমি 17,000 টাকা থেকে বাদ দিয়ে দিলাম, কারণ ব্যাংক আমাকে প্রথমেই 1,000 টাকা নিয়ে নেবে ইন্টারেস্ট হিসাবে। বাকি যে আমি 17,000 টাকা দিচ্ছিলাম তার মধ্যে যে 16,000 টাকা পড়ে থাকবে ইন্টারেস্টটা বাদ দেবার পরে, সেইটা আমি এই 1 লাখ টাকা থেকে বাদ দেবো। তো এইখানে আমি লিখে রেখেছি প্রিন্সিপাল মানে কি হবে, প্রিন্সিপাল হবে মান্থলি পেমেন্ট, এই যে মাসে মাসে যেটা পেমেন্ট করছি, এবং মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্টটা বাদ দিলে এটা প্রিন্সিপাল হবে। ব্যালেন্সটা কি করে বেরোবে? ব্যালেন্স বেরোবে হচ্ছে যে আগে আমি 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমি 16,000 টাকা তো তাকে শোধ দিয়ে দিচ্ছি, তাই 1 লাখ টাকা থেকে এই 16,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। এখানে আমরা এই যে ব্যালেন্স হিসেবে 1 লাখ টাকা থেকে 16,000 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি করতে পারবো, বুঝতে পারবো যে 1 মাস টাকা দেবার পরে ব্যাংক আমার কাছ থেকে এখনো কত টাকা পাবে। এইভাবে যদি আমরা 6 মাস আস্তে আস্তে করে এগিয়ে যাই তাহলে দেখব 6 মাসের শেষে আমাদের 0 টাকা হয়ে গেছে। তো আমরা এই বিষয়টা টোটালটা করে দেখাই, যেটা আমরা এখন বুঝলাম সেটা কিভাবে করব সেটা আমরা করে দেখাই। আমাদের এখানে 0 মাস মানে আমি ব্যাংকের থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিভাবে এই ধারটাকে আমি শোধ করব, আমি সমান চিহ্ন দিলাম এবং যে ঘরে আমার এই ধার রয়েছে 1 লাখ টাকা ব্যালেন্সটা সেখানে ক্লিক করলাম, তারপরে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানে আমার 1 লাখ টাকা চলে এলো। এবারে আমি প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করব। কত টাকা ব্যাংককে পেমেন্ট করব? 17,254 টাকা আমি ব্যাংককে পেমেন্ট করব। তাহলে 17,254 টাকা আমার এখানে প্রথম মাসে পেমেন্ট করব, সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে এই 17,255 এর উপরে ক্লিক করলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। যখনই এন্টার দিলাম এখানে ওই টাকাটা চলে এলো, 17,255 টাকা চলে এলো। এখন এই যে 17,255 টাকা আছে এটা আমি 1 মাস পেমেন্ট করব না, এটা আমি 6 মাস পেমেন্ট করব। তাহলে আমি এই কোণায় ধরে নিচের দিকে যখন ড্র্যাগ করে দেব তখন আমি দেখব যে 6 মাস আমার ঠিকঠাকভাবে হলো না। কেন হলো না? এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এখানে এসছি E8 হয়ে গেছে, আমার এটা কিন্তু ছিল E7, এখানেও হয়ে গেল E8।
তার মানে ঘরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা ফিক্সড করতে চাই তাহলে আমাদের রিলেটিভ অ্যাড্রেস বা অ্যাবসোলিউট অ্যাড্রেসের যে ভিডিওটা রয়েছে সেটা দেখতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই যে ঘরটা রয়েছে এর আগে ডলার দিতে হবে এবং 7 আগে আমাদেরকে ডলার দিয়ে দিতে হবে। 7 আগে ডলার দিয়ে এন্টার দিয়ে দিতে হবে। তাহলে এই ঘরটা চলে এলো 17,255। এবার যদি এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেই তাহলে এই টাকাটা আমার 6 মাস হিসেবে পেমেন্ট করে দেব, অটোমেটিক হয়ে গেল। এবারে আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট বের করার জন্য এখানে আমি ফাংশনটা লিখে রেখেছি, সেভাবে ইকুয়াল টু আমরা সাইন চিহ্ন সমান চিহ্ন দিলাম এবং এই হিসাবে এই ঘরটা ক্লিক করলাম, প্রিভিয়াস ব্যালেন্স ইন্টু টাইম আমার 1 মাস তাই 1 দিলাম, ইন্টু এবং রয়েছে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে ক্লিক করলাম। যেহেতু এটা ইয়ারলি আছে আর আমি মাসে মাসে টাকাটা হিসাব করতে চাইছি, তাই এটাকে আমার 12 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ একটা অঙ্কের মধ্যে একটাই ইউনিট থাকবে। যদি মাস থাকে তো মাস থাকবে, যদি বছর থাকে তো বছর থাকবে। যেহেতু আমি মাসে হিসাব করছি তাই অ্যানুয়ালটাকে আমার মাসে করে নিতে হবে 12 দিয়ে ভাগ করে। এন্টার দিলাম, 1000 টাকা চলে এলো। এবারে প্রিন্সিপাল ব্যালেন্স যেটা বলেছিলাম যে 17,000 থেকে 1000 টাকাটা বাদ দিতে হবে, সমান চিহ্ন দিলাম, 17,000 থেকে মাইনাস দিয়ে 1000 টাকা দিলাম, এন্টার দিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। এবার এখানে বলেছিলাম যে এই 1 লাখ টাকা থেকে আমার 16,000 টাকা বাদ হয়ে যাবে, তাহলে এখানেও আমি সমান চিহ্ন দিলাম, আগের যে প্রিভিয়াস ব্যালেন্স রয়েছে সেখান থেকে মাইনাস করলাম, 16,000 টাকা দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এভাবে আমি যদি প্রত্যেকটা মাস করে যাই তাহলে অটোমেটিক আমার 6 মাস পরে দেখা যাবে 0 হয়ে গেছে। তো আমি এখানে যখন পরের মাস যাব তখন কিন্তু আমার এই ঘরটা চেঞ্জ হয়ে যেতে পারে, ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। ইন্টারেস্ট রেটটা রয়েছে C4 এর মধ্যে, তাই যখন আমি এ ঘরে থাকলাম তখন এই C4 এর ঘরটাকে আমি ডলার দিয়ে দেব, যাতে যতগুলো ঘর আমি নিচের দিকে করব সব ঘরগুলোতেই C4 ইউজ করা হয়। তাই C এর আগে একটা ডলার দেব এবং 4 এর আগে একটা ডলার দিয়ে দেবো, ডলার দেওয়ার পরে এন্টার দিয়ে দেবো। এরপরে যদি আমি এটাকে 3 থেকে একসঙ্গে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি নিচের দিকে অটোমেটিক ড্র্যাগ করে দিই তাহলে আমি দেখতে পাবো যে 6 বার টাকা দেওয়ার শেষে যখন আমি 6 মান্থ পেমেন্ট করব তখন অলরেডি আমার টাকাটা 0 হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যে টাকাটা বের করেছি 17,255 টাকা, এটা যদি আমি পেমেন্ট করি সত্যি সত্যি তাহলে আমার টাকাটা 0 হয়ে যাচ্ছে এবং ব্যাংকের টাকা আমি শোধ করে দিতে পেরেছি। এভাবে যদি আপনারা ক্যালকুলেশনটা করেন তাহলে একটা সুবিধা আছে কি, যে অনেক সময় এমনও হতে পারে যে এই 12% যে রেটটা রয়েছে এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। যদি দেখা যায় যে 12%টা 10% হয়ে গেল তাহলে এন্টার দিয়ে দিন, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যদি 10% হয়ে যায় তাহলে আপনাকে 17,156 টাকা পেমেন্ট করতে হবে, তার মানে কম টাকা পেমেন্ট করতে হবে, কারণ ইন্টারেস্ট রেটটা কমে গেল। যদি কখনো মনে হয় যে আপনি 1 লাখ টাকার জায়গায় আপনি 2 লাখ টাকা নেবেন, তাহলে যখনই আপনি 2 লাখ টাকা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এন্টার দিয়ে দিন, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে যে আপনাকে প্রত্যেক মাসে আপনাকে 34,312 টাকা পেমেন্ট করতে হবে। এভাবে আপনি কিন্তু অটোমেটিক্যালি এই ফাংশনটার দ্বারা আপনি নিজের যে কত টাকা লোন নিয়েছেন, কি করেছেন সেটা কিন্তু বের করে নিতে পারবেন। যদি এমনও হয় যে দেখা গেলো 6 মাস যেটা রয়েছে এই 6 মাসটাকে হয়তো আপনার 9 মাস করতে হলো, তাহলে আপনি এখানে এন্টার দিয়ে দিন। দেখুন যদি ওই টাকাটা 9 মাসে ফেরত দিতে হয় তাহলে কিন্তু আপনাকে 11,569 টাকা 79 টাকা দিতে হবে। তাহলে এখানে দেখুন আপনাকে আরো 2 মাস নিচের দিকে ড্র্যাগ করতে হবে, কারণ আপনি 6 মাস পেমেন্ট করেছেন, আপনাকে তাহলে আরো নিচে এখনো 3 মাস পেমেন্ট করতে হবে। 3 মাস পেমেন্ট করলে 9 মাস পেমেন্ট হবে। আমরা যদি এটাকে ড্র্যাগ করে দিই তাহলে 9 মাস পেমেন্ট হলো। তো 9 মাস পেমেন্ট হলে সত্যি সত্যি 9 মাস পরে কি আমার 0 টাকা হবে? এটাকে আমি যদি 3 থেকে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি সত্যি সত্যি আমার 3 মাস পরে 0 টাকা হয়ে গেছে। তো আপনারা যদি এভাবে আমাদের হিসেবটা আপনাদের নিজেদের এক্সেল শিটে করে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কিভাবে ব্যাংক থেকে যে কোনো লোন নিলে সেটা শোধ করা হয়। আমি আপনাদের কাছে কমেন্ট করছি, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনি কি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, তাহলে লোন নিয়েছেন কি নেবেন সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি সত্যি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকেন তাহলে সেটা কত টাকা আছে, যে তার ইএমআই কত হতে পারে সে বিষয়ে আপনি লিখে জানান। অবশ্যই আমি আপনাকে অ্যান্সার হিসেবে উত্তর দেব। এবং ভিডিওটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করার পরে অল বাটনে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আপনি অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি ব্যাংকে টাকা জমাতে চান তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখুন।